জেনি খালা আপনি? ওই মেয়ে আপনারা না বলছি আমার খালা বলে ডাকবেন না? আমার বয়স কম, আমার আন্টি বলে ডাকবেন। ও আচ্ছা আন্টি। হয় এবার ঠিক আছে। আমার আর কোনো সময় খালা বলে ডাকবেন না। আমার বয়স মাত্র 20 বছর, তাই আমার সবসময় আন্টি কয়ে ডাকবেন। আপনার বয়স 20 বছর? কিন্তু আমি তো শুনলাম আপনার একটা মেয়ে আছে, তাকে নাকি বিয়েও দিচ্ছেন। তো সেই মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 18 বছর। কি? আপনার মেয়ের বয়স 18 বছর আর আপনার বয়স 20 বছর? আপনারা মাত্র 2 বছরের ছোট বড়? 2 বছরের ছোট বড় হয়? ও আচ্ছা, তা হইলে হইছে। যেই কথা কইতেইছে এই কথা শুনেন, এসব ফেদিলা পেশাল বাদ দেন। জি বলেন খালা, না মানে আন্টি, কি বলতে আসছেন? আমি আপনাকেও কাম করুম না। কেন? এতদিন পরে এসে বলতেছেন আপনি আমাদের কাজ করবেন না? কি করেছি আমরা? দেখো বাপু, প্রথমত তোমরা হইছো ব্যাচেলার, তার উপরে আবার তোমার কামও বেশি। আর বিশেষ করে কাপড় চোপড় ধুইতে গেলে তো শেষই হয় না। ওই সরুগ্গার জাঙ্গা দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যায়। তার উপরে থালা বাসন ধোয়া, ঘরদোর ঝাড়ু দেওয়া, মোছা, অনেক কাম। কি সব বলতেছেন খালা, মানে আন্টি? আমাদের সমস্ত কাজ তো আপনাকে দিয়ে করানো হয় না, বেশিরভাগ টাইম আমরাই করে ফেলি। আপনাকে একটু বেশি থালা বাসন মাজতে হয় এই, আর মাঝে মাঝে একটু কাপড় চোপড় ধুতে হয়, আর কুকির জাঙ্গা একটু বেশি ধুইতে হয়। আমি মানতেছি, কিন্তু তাই বলে আপনি আমাদের কাজ করবেন না এটা বলতে পারেন না আন্টি। আমি আমার কথা কইয়া দিছি, তারপরে যদি তোমাকে আমারে দিয়া কাম করাইতে হয় তাহলে আমার 500 টাকা বাড়ায় দিতে হইব। এমনিতেই আমি জোয়ান মানুষ, তোমাকে 60টা ব্যাচেলারের মধ্যে কাম করুম, অনেকটা রিস্কের ভিতরে থাকি। এত রিস্ক নিয়ে আমি কাম করতে পারুম না। টাকা বাড়িয়ে নেবেন এটা বলেন, আজ এরা কথা বলেন কেন? সুগা, তুই অডিশন দিতে যাসনি? কখন যাবি? এই তো মাত্র বের হব। আর এই যে মুরব্বী শুনুন। ওই মিয়া, তুমি মুরব্বী কারে কও? আপনাকে বলি, সারাদিনে কি কখনো আয়নাতে নিজের চেহারা দেখেন না? বয়স কমানোর লিমিট থাকে। এই সুগা, কি সব বলতেছস? এমনিতেই কাজ করতে চাইতেছে না, আবার তুই না করলে নাই। কাজের বুয়ার অভাব নাকি? টাকা দিলে এরকম 1000টা কাজের বুয়া পাওয়া যায়। আই আই, কি সব বলতেছে? আসলে আন্টি, ও একটু ডেট ফেল গাঞ্জা খাইছে, এই জন্য আর কি উল্টা পাল্টা বলতেছে। আমি আপনাকে এক্সট্রা টাকা বাড়িয়ে দিব, সমস্যা নেই। মাদারবোর্ড, ওই এক্সট্রা টাকা তোর পকেট থেকে দিবি, আমি দিতে পারবো না। আচ্ছা, তোকে দিতে হবে না, তুই এবার যা। ভেবেছিলাম কাজ করব, কি সব ব্যবহার! ছি, কাজ করব না আমি। কাজ না করলে নাই। এই মাতের বেরোন বেরোন। আন্টি, আমি বলছিলাম না একটুখানি গাঞ্জা খাইছে না আন্টি, ও পুরাটা গাঞ্জা খাইছে। এই জন্য উল্টা পাল্টা বলতেছে। খালা কোথায়, না মানে আন্টি কোথায় বের হবে? তুই বের হ, বেরো। মাদারবোর্ড, দেখিস তোরে আমি কি করি, দেখা যাবে। সর এখান থেকে, যাই বের। আন্টি, আপু, আমি 500 টাকাই বাড়িয়ে দিব। আপনি তাহলে কালকে থেকে কাজে এসেন। এত অপমানের পরও আমি কাজ করবো? কোনোদিনও না। আন্টি, আই এম সরি, ওর পক্ষ থেকে আমি দুঃখিত। যদি আমার এদিকে কাম করিতে হয় তাহলে 1000 টাকা বাড়ায় দিতে হইব। কি? আচ্ছা খালা, 1000 টাকাই বাড়ায় দিব। আবার খালা? ও সরি আন্টি। ম্যাম, বাবুর জন্য যে টিচারের কথা বলছিলেন সেই টিচার আসছে, বসার রুমে বসে আছে। হোয়াট? সত্যি সে আসছে? তাকে নাস্তা দিছো? না ম্যাম, মাত্রই আসলো, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করতেছি মানে তাড়াতাড়ি দাও। জি ম্যাম, দিচ্ছি। হাই। জি হ্যাঁ, হাই মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিহানের আম্মু বলল আপনি নাকি আপনার বাচ্চাকে পড়াবেন, তাই এসেছি। হ্যাঁ, পড়াবো তো, অবশ্যই পড়াবো। বসুন, বসে কথা বলি। জি, আমি সকাল 10টা বাজে পড়াতে আসবো আর 11:30টায় চলে যাব। 1.5 ঘন্টার বেশি পড়াতে পারবো না, কারণ আমার অন্য সব স্টুডেন্টও আছে। আর বেতন? টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি যত চান আমি ততই দেবো। তবে আপনি যেসব স্টুডেন্ট পড়ান ওইসব স্টুডেন্ট বাদ দিয়ে দিতে হবে। ওইসব স্টুডেন্ট আপনাকে যত টাকা দেয় তার থেকে 10 গুণ বেশি টাকা আমি আপনাকে দেব। তবে আমার বাচ্চাটাকে একটু বেশি সময় পড়াতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলেন, আমি সেখানে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ও, তাহলে একটু ওয়েট করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসতেছি। কিন্তু আমি তো আপনার বাচ্চাকে এখনো পড়ানো শুরুই করিনি, তো কিসের টাকা দিবেন? অ্যাডভান্স টাকা? আপনারা নিউ টিচার নিলে অ্যাডভান্স টাকা দেন? হ্যাঁ। ও আচ্ছা। বাবা, বড় লোকরা কত ভালো, পড়ানো শুরু করার আগেই টাকা দিয়ে দিচ্ছে। আর এইদিকে আমার স্টুডেন্টের মারা খচ্চর বেটিরা টাকাই দিতে চায় না। এই নিন, এটা কি আপনার অ্যাডভান্স? আপনি আমার সাথে মজা করছেন? না, মজা কেন করব? তাহলে এটা কি দিচ্ছেন? একটা প্লের বাচ্চা পড়াবো 50,000 টাকা দিয়ে? ও সরি, এটা কম হয়ে গেছে। আচ্ছা, আমি আরো 50,000 টাকা বাড়িয়ে দিচ্ছি আপনাকে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি পাগল নাকি আমাকে পাগল বানানোর চেষ্টা করতেছেন? কি সব বলতেছেন এসব আপনি? কি সব বলতেছি মানে আচ্ছা, আপনি চাইলে আপনার বেতন আমি আরো বাড়িয়ে দিতে পারি। বলুন আপনি কত চান? আমি গরিব ঘরের সন্তান, দয়া করে আমার সাথে এরকম মজা করবেন না। আমি নিশ্চিত এখানে কোনো প্র্যাঙ্ক চলতেছে। আমি একজন টিচার, প্র্যাঙ্ক ভিডিও শুট করার কোনো অ্যাক্টর নই আমি।
ছি ছি, কি সব বলতেছেন? আমি আপনার সাথে প্র্যাঙ্ক করব কেন? একটা প্লের বাচ্চা পড়ানোর জন্য সর্বোচ্চ 2,000 টাকা নেয়, আর সেখানে আপনি আমাকে 50,000 টাকা দিতে চাচ্ছেন, এমনকি আরো বাড়িয়ে দিতে চাচ্ছেন। এটা প্র্যাঙ্ক ভিডিও নয় তো কি? এখানে কোনো মজা করা হচ্ছে না, আর আমি পাগল নই, আর আপনাকে পাগল বানানোর কোনো চেষ্টাও হচ্ছে না। দেখুন, আমার হাজব্যান্ড একজন মেয়র। আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, অঢালা টাকা পয়সা আছে আমাদের। টাকাটা বড় কথা নয়, আমার ইচ্ছে হচ্ছে আমি আমার বাচ্চাটাকে ভালোভাবে পড়াতে চাই, আর সেটা আপনার দ্বারাই সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এমন একজন মানুষ যার সৌন্দর্য, ট্যালেন্ট, কথা বলার ধরন, এসবের কাছে 50,000 টাকা খুবই তুচ্ছ। আপনাদের কাছে 50,000 টাকা তুচ্ছ হলেও আমার কাছে এটা অনেক। আর আমি একজন বিবেক সম্পন্ন মানুষ। একটা প্লের বাচ্চা পড়ানোর জন্য আমি 50,000 টাকা কিছুতেই নিতে পারি না। এটাকে টিউশনি মনে না করে জব মনে করুন। একটা অফিসে জব করতে গেলে আপনাকে মিনিমাম 5-6 ঘন্টা পরিশ্রম করতে হবে, সেই বিনিময়ে আপনাকে সর্বনিম্ন 50,000 টাকা দেওয়া হবে। আমার বাচ্চার পেছনে আপনাকে প্রতিদিন 5-6 ঘন্টা ব্যয় করতে হবে, সেই বিনিময়ে আমি আপনাকে 50,000 টাকা দেব। আমি আপনাকে বিনা পরিশ্রমে কোনো টাকা দিচ্ছি না, তাই এখানে আপনার বিবেক বাধা দেওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না। তো কালকে থেকে পড়াতে চলে আসুন, আর আপনি যেসব স্টুডেন্ট পড়ান সেগুলো সব নিষেধ করে দিন। কালকে থেকে শুধুমাত্র আপনি আমার বাচ্চা পড়াবেন। আপনার পুরোটা টাইম আমার বাসায়, মানে আমার বাচ্চার পেছনে থাকবে। সরি, আমি কালকে আসতে পারবো না। আমি একটু ভেবে তারপর আপনাকে জানাবো কবে আসতে পারবো। ও ওকে, নো প্রবলেম। আমরা কোথায় যাচ্ছি? তোর শ্বশুর বাড়ি। ফাইজলামি করিস না তো, সত্যি করে বল কোথায় যাচ্ছি? তোর জন্য একটা চাকরি পেয়েছি, সেখানে যাচ্ছি। সত্যি? কিন্তু তুই না করে আমাকে দিচ্ছিস কেন? আমি চাকরি করলে আমার ফেসবুক পেজ চালাবে কে? তুই? আর তাছাড়া আমি যদি চাকরি করি তাহলে তোদের রান্না বান্না করে কে খাওয়াবে? ও, তুই আমাদের নিয়ে কত ভাবিস। থ্যাংক ইউ দোস্ত। সলর্প, তুই গালি দিলেও কত কিউট লাগে। আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, কিউট লাগাটাই স্বাভাবিক। তাই তো। ও আচ্ছা, একটা কথা, তুই আমাকে কেন একা আনলি? সুগারও তো জব নেই, সুগাকে নিয়ে আসতি। এখানে একজন লোকই লাগবে, আর সুগাকে তো জেহবের জব দিয়ে দিছে। জেহবের জব দিয়ে দিছে, তাহলে জেহব করবে কি? আমি কি জানি, নতুন কোনো জব খুঁজে নেবে। জেহব জব ছাড়লো কেন? কেন ছাড়লো আবার জিজ্ঞাসা করতেছিস? ওদের মনে নেই কি হয়েছে ওর সাথে? ও হ্যাঁ, তাই তো। কিন্তু সুগার সাথেও যদি সেম ঘটনা ঘটে? সুগার সাথে এরকম ঘটনা ঘটবে না, আর যদি এরকম ঘটনা ঘটেও, সুগার শুধু এক নজর তাকাবে, ওর স্যাভেজ লুক দেখে মেয়ে ওইখানে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলছিস। কাজ সম্পর্কে আপনার বন্ধু আপনাকে বিস্তারিত সব বলছে তো? জি, বলেছে। শুনুন, আমি সারাদিন কাজের ব্যস্ততার কারণে বাইরে থাকি, তাই আমার বাচ্চাটার যত্ন নিতে পারি না। তো আপনি আমার বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো করে পালবেন। জি অবশ্যই। আপাতত আপনাকে 15,000 দেব। এরপরে যদি আপনার কাজ ভালো লাগে তাহলে টাকার পরিমাণ বাড়িয়ে দেব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওর কাজ আপনার কাছে ভালো লাগবেই। ও খুব ভালো ছেলে। যাই হোক, আপনার বাচ্চাটাকে নিয়ে আসেন, ওকে তো দেখলাম না। ও, ও ভিতরে আছে, আমি ডেকে দিচ্ছি। এই শুনছো, ঝিঙ্কু নাকুরকে একটু নিয়ে আসো তো। ঝিঙ্কু নাকুর? এই তো আমার বাচ্চা। এটা আপনার বাচ্চা? এটা তো কুত্তা। হাউ ডেয়ার ইউ! মুখ সামলে কথা বলুন। আপনি আমার বাচ্চাকে কুকুর বলে ডাকছেন? রিয়েলি এটা আপনার বাচ্চা? মানুষের জন্মে কুত্তা হয় কিভাবে? ইটস ইওর বায়োলজিক্যাল চাইল্ড? নো, বাট হি ইজ মাই রিয়েল চাইল্ড। ও আমার দিকে ওরকম তাকিয়ে আছে কেন? কারণ ও আপনার কথা শুনে রেগে গেছে। এই কুত্তাটা এরকম ডাকতেছে কেন? কারণ তোকে চাবিয়ে খাবে এই জন্য। ও আল্লাহ, আল্লাহ, ও মা, মা গো, ও মা, ও শাশুড়ি, বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা, মামা, ও মা গো, তুমি কি করে কই? যে বেলা বেলা, ও আমার বেলা বেলা, তুমি কই? জিন জিন বাচ্চা, ভাই ভাই ভাই, জিন বাচ্চা বাচ্চা। ভাগো রে! ও মা গো, আমি খালি পড়ি। আরে আমার ফ্রেন্ডও খুলে বলাইছে। এই জিন, মর জিন, তুই মর। ও মা গো, শালার পোনাঞ্জন, দাঁড়া। আজকেও ক্লাসটা করলো না, ওর এই টিউশনি করে। দেখিস, ওর এই টিউশনির জন্য ওর ভবিষ্যৎ কালা হবে। আর তোর ভবিষ্যৎ জোজোর পাশার মতো হবে। বদির নাম নিছে, তার সাথে সাথেই কল দিছে। হ্যালো, হ্যাঁ কই তোরা? তোর শাশুড়ির কোলে। 4 জন আটলি কিভাবে? সমন্ধি বেশি কথা না বলে ফুড প্লাসে আয়। হ্যাঁ আসতেছি। এই যে আসছে আমাদের ভবিষ্যৎ কালা মহারাজা, যে টিউশনি করতে করতে তার পড়ালেখাকে অমাবস্যার সাথে বিয়ে দিয়ে দিছে। সত্যি তুই কলেজে তো গ্যাপ দিতেছিস কেন? এই যে তুই টিউশনির জন্য এরকম করতেছিস না, দেখি সেই টিউশনি তোর জীবনের কালো অধ্যায় পরিণত হবে। কালো অধ্যায় পরিণত হবে না রে, এই টিউশনি আমার জীবনের সুগার শরীরের মতো ধবধবা ফর্সায় পরিণত হবে। মানে আমার জীবনের আলো আমি খুঁজে পেয়েছি। নতুন একটা টিউশনি পেয়েছি। বেতন কত জানোস? কত? 50,000 টাকা। আসতে না আসতেই চাপা শুরু করে দিছস। চাপা না রে, সত্যি কথা। তুই জানোস আমি কার ছেলে টিউশনি পেয়েছি?
তোর ছেলের? আরে না, আমার ছেলের না। আমার ছেলের হইলে তো ভালোই হইতো। ছেলের মা দেখতে অনেক সুন্দর আছে। টিউশনি পাইছি আমাদের এলাকার মাসুদ মেয়রের ছেলের। কি? জিমিন তোর ছেলের? দেখ, আমার ছেলে হবে কেন? এটা আমাদের এলাকার মাসুদ মেয়র, মানে তার নাম মাসুদ। ও, আমি ভাবছি তুই। আসলে তোর নামও তো মাসুদ। হ্যাঁ রে জিমিন, যখন আমি ছেলেটাকে দেখেছি না, তখন তোর কথাই মনে পড়ছে। কারণ ছেলেটার চেহারা সেম টু সেম তোর মতো। এর মানে কি ওই ছেলেটার বাবা সত্যি সত্যি জিমিন? হ্যাঁ, আমি ওই বুইড়া যখন ওই কচি মেয়েকে বিয়ে করছে, তখন বাসার ঘরে গিয়ে আমি ওর সাথে ইটিস পিটিস করে আসছিলাম। এরপর ওর পেটে আমি আমার বংশধর দিয়ে আসছি, যেটা 9 মাস পরে ডেলিভারি হয়েছে আর 5 বছর পরে তোর কাছে পড়তে আসছে। ঠিক আছে? ঠিক আছে মানে পুরাই ঠিক আছে, পারফেক্ট হয়েছে সমন্দিগুলা। যাই হোক, কালকে তো 1 তারিখ, তো কালকে থেকে পড়াতে যাবি? না রে। কেন? পড়াবো কিনা সেটা নিয়ে দ্বিধায় ভুগতেছি। এইখানে আবার দ্বিধা আসলো কোথা থেকে? এই দ্বিধা বাধা কিসের? দেখ, একটা প্লের বাচ্চা পড়ানোর জন্য আমাকে 50,000 টাকা দিবে। এটা তো কোনো ট্র্যাপও হতে পারে। আর তাছাড়া মেয়েটার চাউনি আমার কাছে ভালো লাগেনি। তোর বাপের কি মিলিয়ন বিলিয়ন টাকা আছে, না বিঘায় বিঘায় সম্পত্তি আছে, যে সেগুলো আত্মসাদের লোভে তোকে ট্রাফে ফেলবে? আর কি বললি ওর চাউনি কেমন কেমন? ও কি ছেলে আর তুই হট অ্যান্ড সেক্সি মেয়ে, যে তোকে টাকার লোভ দেখিয়ে গোপনে কোনো রুমে গিয়ে তোর শরীরের উপরে ঝাঁপিয়ে পড়বে? পড়তেও তো পারে, মেয়েটার চাহনি ওরকম টাইপেরই। আহারে আমার সেক্সি বয়। 1 মিনিট, তুই এইসব কারণে ওই দিন জেবের সাথে কত রাগারাগি করলি, আজকে তোর কি হয়েছে? শোন, মেয়েটা যদি তোর শরীরে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তুই মেয়েটাকে আরো শক্ত করে ধরে রাখবি যতক্ষণ না তোর কাজ শেষ হয়। আরে দোস্ত, ওইটা বলতেই ভালো লাগে, করতে না। করে যে শান্তি পাওয়া যায় সেটা কি বলে পাওয়া যায়? সেটাই তো, বললে শুধু মনের শান্তি পাওয়া যায়, আর করলে তো শরীরের শান্তি। আহা। শোন ভি, আমাদের কাছে 50,000 টাকা অনেক কিছু, কিন্তু ওদের কাছে এটা 1 কাপ চায়ের দাম। আর বড়লোকের মেয়েরা একটু ওইভাবেই তাকায়, তাই এত প্যারাপুরা নিস না, টিউশনিটা করা শুরু কর। ওই দেখ রিকা, কলেজের মোস্ট বিউটিফুল গার্ল, যারে দেখলে কন্ট্রোল করা সম্ভব হয় না। উফ, বুকের ধারকানটা বাড়তেছে রে। ও মাইরি, এত সুন্দর কেন? শালীন নাতনির সাথে কত ফ্লার্টিং করলাম, লাভই হলো না। ঠিকই বলছস, আমিও কম করি নাই, পটে না। চল আজকে 4 জনে গিয়ে ট্রাই করি, দেখি কারটা অ্যাকসেপ্ট করে। আমারটাই করবে। হ্যাঁ, আমার আজেরে পাবলিক। শালার বেটারা নিজেদের মধ্যে ঝগড়া না করে চল দেখি কে পটাতে পারে। একজন পটাতে পারলেই হইছে, তারপরে 4 জন মিলে খাবো। না মানে, যে পটাতে পারবে সে ট্রিট দিবে, তখন জুস খাবো বা বার্গার খাবো, যেটা ইচ্ছে সেটা খাবো, অন্য কিছু খাবো না। আরে তোতলানো লাগবে না, বুঝতে পারছি কি খাইতে চাইছস। এখন চল। ওহো, আইসা পড়ছে। আরে দাঁড়াইস না, বস। জাঙ্কুক তুই আগে যা। ঠিক আছে। জাঙ্কুক, রিল্যাক্স রিল্যাক্স। ও জিমিন, কুল কুল, রিল্যাক্স রিল্যাক্স। জাঙ্কুক যা তাড়াতাড়ি, তুই এত টাইম নিলে আমরা কখন বলবো? তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। এই যে মেয়ে রমণী, তুমি কি হবে আমার ঘরের রানী? কারণ এই পৃথিবীতে নেই তোমার মতো এরকম কোনো বিশ্ব সুন্দরী। আমাকে একবার বানাও তোমার স্বামী, কথা দিলাম আমি সারা জীবন হয়ে রব তোমার আসামি। এই শর্ত? তুইও শর্ত, টাইম ওভার। এক্সকিউজ মি মিস সেনোরিকা, আপনি কি দয়া করে আমার বাড়ির ঠিকানাটা বলে দিতে পারবেন? আসলে আমি আপনার চোখের দিকে তাকিয়ে আমার বাড়ির ঠিকানাটা ভুলে গেছি। হয় আমার বাড়ির ঠিকানাটা বলে দিন, নয়তো আপনার মনে প্রবেশ করার ওই দরজাটা খুলে দিন। তুমি ওদের কথা বাদ দাও, আমার সাথে আসো। শুধু ভালোবাসা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। সুখী হওয়ার জন্য ভালোবাসার পাশাপাশি প্রয়োজন অঢালা টাকা, যাতে তুমি তোমার প্রয়োজনীয় কসমেটিক কিনতে পারো। আর তুমি তো জানোই আমি বড়লোক বাপের একমাত্র ছেলে, টাকা পয়সার কোনো অভাবই নেই। তাই ওদেরকে রিজেক্ট করে আমাকে অ্যাকসেপ্ট করো। তুমি এই শালীনাতির কথা কান দিও না। হাতের এরকম উঁচু করে রাখছিস কেন? ভাতের জায়গায় 3 বেলা গাঁজা খায়। তাই ওর কথা না শুনে তুমি শুধু আমার কথা শোনো। হ্যাঁ, তোদের কথাই শুনবে, আমি তো এখানে বাল ফলাইতে আসছিলাম। চেতিস না, তুইও যা। যাবো কিভাবে? দেখোস না জাইঙ্গা শুরু করছে কি? তুই যা, আমি ওকে সামলাচ্ছি, যা। জাইঙ্গা ভাই একটু সর। এই যে নীল চোখের অধিকারী নীলাঞ্জনা, জানো তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আর সেই অধ্যায়ের নাম হলো তুমি। আরে ভাই হইছে তো, আর কত বলবি, এবার থাম। তুমি ওর কথা বাদ দিয়ে আমার কথা ভাবো। ওর কথা না, তুমি আমার কথা ভাবো। আমাকে অ্যাকসেপ্ট করো। এই মেয়ে রমণী, আমার দিকে নজর দাও না প্লিজ, আমার কথা ভাবো। আমাকে অ্যাকসেপ্ট করো, আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাও। না না না, আমার কথা ভাবো, আর আমাকে তোমার বুকের মধ্যে নাও। এটা কি কোনো লুচ্চা ছাড়া? পছন্দ হয় না, ফালতু ছেলে কথাকার। রিকা, সেনোরিকা, রিকা মাই লাভ, রিকা। হারামজাদা, এটা কি করলি তুই? জানি না কি করছিস। ও মাই লাভ।